2022 বিশ্বকাপ জয়ের পর 2026 বিশ্বকাপে শিরোপা ধরে রাখার মিশনে নেমেছে আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের নকআউট পর্বে তাদের এবারের পথটা আরও কঠিন হতে যাচ্ছে। চলুন দেখে নিই, যদি আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয় তাহলে ফাইনাল পর্যন্ত তাদের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হতে পারে। যদি লিওনেল স্কালোনির দল গ্রুপ পর্বে প্রথম স্থান অর্জন করে তাহলে তারা তুলনামূলকভাবে সুবিধাজনক প্রতিপক্ষ পাবে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে 32 দলের লড়াইয়ে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে গ্রুপ এইচ এর রানার আপ দল। সেই অবস্থানে থাকতে পারে শক্তিশালী ইউরোপীয় দল স্পেন কিংবা উরুগুয়ের মতো দল। বিশ্বকাপের নকআউট পর্বে স্পেন ও উরুগুয়ের মতো দলের মুখোমুখি হওয়া মানেই শুরু থেকেই বড় চ্যালেঞ্জ। 32 দলের দ্বিতীয় রাউন্ড পার হতে পারলে পরবর্তী ধাপে প্রতিপক্ষ হতে পারে অস্ট্রেলিয়া, ইরান, মিশর, প্যারাগুয়ে। এই দলগুলোর একটি। কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের নকআউটে কোনো ম্যাচই সহজ হবে না। রাউন্ড অফ 16 পার হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পারলে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে পর্তুগাল, কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মতো দল। বিশেষ করে রোনালদোর পর্তুগালের বিপক্ষে ম্যাচ হলে সেটি হতে পারে পুরো টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই। বিশ্বকাপ মঞ্চে দেখা যেতে পারে লিওনেল মেসি, রোনালদোর দ্বৈরথ। পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল জয় করলে সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে অপেক্ষা করছে আরো বড় প্রতিপক্ষ। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে ব্রাজিল কিংবা ইংল্যান্ডের মতো দল। বিশ্বকাপ সেমিফাইনালে ব্রাজিল বনাম আর্জেন্টিনা ভাবতেই ফুটবল প্রেমীদের হৃদস্পন্দন বেড়ে যায়। ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল হলে বিশ্বকাপের উন্মাদনা দ্বিগুণ হয়ে যাবে। একজন ফুটবল ফ্যান হিসেবে আপনি কি চান ব্রাজিল আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ হোক? কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত।